সূরা মায়েদার 25 নম্বর আয়াতে প্রশ্ন করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তাকওয়া অবলম্বন করো। আপনারা জানেন যে তাকওয়াও ঈমানের একটা অংশ, তাই না? তারপরে তাকওয়া অবলম্বন করতে বলা হয়েছে ঈমানদারদেরকে। এর অর্থ হচ্ছে উত্তরোত্তর বৃদ্ধি করতে হবে, তাকওয়া যত বৃদ্ধি হবে ঈমান তত বৃদ্ধি পাবে। ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, এবং তার কাছে যাওয়ার জন্য নৈকট্য তালাশ করো। ওয়াসিলা শব্দের অর্থ কি? নৈকট্য। ওসিলা অর্থ মাধ্যম না, ওসিলা অর্থ মাধ্যম নাই আরবিতে, এটা ফার্সিতে মাধ্যম, উর্দুতে মাধ্যম, বাংলাতে মাধ্যম, তুর্কিতে মাধ্যম। আরবি ভাষায় ওসিলা অর্থ নৈকট্য। আরবি ডিকশনারি খুলে দেখবেন কোথাও ওসিলা অর্থ মাধ্যম নাই, শব্দটা একদম কোরবা, তাকাররুব ইলাল্লাহ। তো শব্দটা ভুল বুঝাবুঝি হচ্ছে, এই জন্য বলা হচ্ছে আল্লাহর কাছে যাওয়ার জন্য কি তালাশ করো? নৈকট্য তালাশ করো। কোন কাজটা করলে আল্লাহর কাছে যেতে পারবে, কোন কাজটা করলে আল্লাহ তোমাকে কাছে টানবে, এই কাজটা অর্থ কি? মানব, এটা কোনো প্রকাশ্য কাছে, মানে একদম কাছে টানা অর্থ না। অর্থ হচ্ছে মানব, কারণ মানুষ জানা যায় অমুক অমুক কাছের মানুষ, কাছের মানুষও দূরে থাকে, কাছের মানুষ আবার কাছের মানুষও দূরে থাকে। এর অর্থ হচ্ছে এই নৈকট্য অর্জন করতে হলে কি করতে হবে? আমল সালেহ, নেক আমল করতে হবে। এই বান্দাগণ তার কাছে তাকওয়া অবলম্বন করা এক, এবং নেক আমলের মাধ্যমে তার নৈকট্য অর্জন, এবং জাহিদু ফিসাবিলি, আল্লাহর রাস্তায় জিহাদ করা নেক আমল অন্তর্ভুক্ত। এটার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে। এই নৈকট্য অর্জন, এই জিহাদ ফিসাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের অনেকগুলো স্তর আছে। আমরা আজকে কোথাও উল্লেখ করেছি, ব্যক্তির জন্য জিহাদ কয়টা? 4টা, ইলম, আমল, দাওয়া, সবর। আর শয়তানের বিরুদ্ধে জিহাদের জন্য 2টা, একটা কি? সন্দেহ এবং প্রবৃত্তির তাড়না। 2টার বিরুদ্ধে জিহাদ করতে পারা লাগবে, তাই না? জিহাদ করতে হবে, 2টা করতেই হবে প্রত্যেককে, অর্থাৎ ব্যক্তি এবং শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে হবে। আবার জালেমের বিরুদ্ধে জিহাদ করতে হবে, এটা হাত দিয়ে, নাহলে মুখ দিয়ে, নাহলে অন্তর দিয়ে। আরেকটা জিহাদ আছে কাফেরদের বিরুদ্ধে করতে হবে, এটা রাষ্ট্রপ্রধান লাগে এবং সেটা অনুমতি লাগে, বিনা কারণে বিনা অনুমতি সেটা করা যায় না। তো এটাও করতে হলে আপনার জন্য ইলম লাগবে, আমরা এটা আলোচনা করেছিলাম। এগুলি সবই ঈমান বর্ধিত করে, তাকওয়া অবলম্বন করে। তাকওয়া ঈমানের কাজ। ঈমান আমরা জানি ঈমান কথা ও কাজের নাম। আমাদের নিকট ঈমান কথা ও কাজের নাম, অর্থাৎ ঈমানের মধ্যে অন্তরের কথা, অন্তরের কাজ, মুখের কথা, মুখের কাজ, এবং অঙ্গ প্রত্যঙ্গের কাজ, 5টা জিনিস থাকে ঈমানের মধ্যে। কয়টা জিনিস? 5টা। অন্তরের কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তর ধারণ করা। অন্তরের কাজ, আল্লাহকে ভয় করা, আল্লাহর ভরসা করা, আল্লাহর কথা আশা করা, অন্তরের কাজ এগুলো। মুখের কথা, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা করা। মুখের কাজ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরআন তেলাওয়াত, সৎ কাজ, 10টা জিনিস সব মুখের কাজ। আর অঙ্গ প্রত্যঙ্গের আমল, সালাত, যাকাত, সাওম, হজ, সবগুলি আমাদের নিকট ঈমান। এই যে ঈমান কত? 70 এর উপরে ঈমান কি আছে? শাখা আছে, বুঝছেন? তো 70 এর উপর শাখা থাকার কারণে এই সবগুলো বলা হচ্ছে সবগুলি ঈমানের অংশ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করো, আল্লাহর কাছে নৈকট্য লাভের জন্য আমল করতে থাকো, নেক আমল করতে থাকো, জিহাদ ফিসাবিলিল্লাহ করতে থাকো, তাহলে তোমরা কি হবে? সফল কাম করবে। তো সফল কামের জন্য ঈমান শক্ত, ঈমানদার হতে হবে, নাহলে কোনোটাই লাভ হবে না। যত জিহাদি করে যদি ঈমান না থাকে কাজে হবে না। নেক আমল করতে যাচ্ছে, অনেক নেক, সালাত তো নেক আমল করছে, কিন্তু ঈমান ঠিক নেই, তাহলে এটা কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। এটা অর্থ, এটা বুঝে আসছে আশা করি। এখানে বলা হচ্ছে, আমরা হচ্ছে জিহাদকে কি ওসিলা হিসেবে বলা হয়েছে না? ওসিলাও একটা নৈকট্যের মাধ্যম, আল্লাহর নৈকট্যের মাধ্যম। মানে আল্লাহর কাছে নৈকট্য পেতে হলে জিহাদ লাগবে। জিহাদের মাধ্যমে ওসিলা, অন্য জায়গায় জাহিদু ফিল্লাহ হাক্কা জিহাদ, সেখানেও আল্লাহর কাছে জিহাদ কথা বলা হয়েছে। সত্যিকারের জিহাদ যেটা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, যেটা করলে এটা আল্লাহর নৈকট্য এনে দিবে, এবং এটা করলে ঈমানদারের এটা পরিচয় হচ্ছে জিহাদ করবে। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ জিহাদ করবে না এবং জিহাদের কথা তার অন্তরে বাসনাও থাকবে না, সে ব্যক্তি মুনাফিকের ঈমান। তো জিহাদ থাকতে হবে অন্তরে, কিন্তু জিহাদের শক্ত করতে হবে। সব জায়গায় সব জিহাদ চালিয়ে দেওয়া হবে, যেখানে যেটা মাত্রা, যেখানে আলেম থেকে শিখে সেটা করতে হবে, ঠিক আছে? কিছু জাত করতে গিয়ে আমরা করি, কিছু জাত করতে গিয়ে আমরা করি, কিছু জাত আমাদের শক্ত পূরণের ভূমিকা করি না। যখন শক্ত পূরণ না হবে তখন কেউ করে না, আমরা করে না অনেক জিহাদ। আবু হানিফা রাহমাতুল্লাহ কোনদিন যুদ্ধে গেছে? মালিক, শাফিঈ, আহমদ কেউ যুদ্ধ দেয়নি। বুঝা আসছে কথা? যুদ্ধের প্রয়োজন হয় না, এই জন্য যারা যাওয়ার তারা গেছে,
নিয়মিত বাহিনী হয়ে গেছে, নিয়মিত বাহিনী তৈরি হয়ে গেছে, দিনের জন্য একটা গোষ্ঠী তৈরি হয়েছে, বুঝছেন কিনা কথা? তো নিয়মিত বাহিনী যারা তারা যুদ্ধ করবে, এর বাইরে যারা আছে তারা আইনের বর্জন করবে দিনের, এবং তারা এর মাধ্যমে জিহাদ করবে, এর মাধ্যমে দুনিয়ার মানুষের জন্য আমরা ধরুন সারা বাংলাদেশ, তাহলে আপনার এই গ্রামের মানুষদেরকে যদি আমি আকীদা শিক্ষা দিতে পারি, দিন শিক্ষা দিতে পারি, তাহলে এরা কিন্তু শিরক করবে না, কুফর করবে না, নেফাকি করবে না, এরা কিন্তু ভালো হয়ে যাবে, এরা একদম সোনালী মানুষ হয়ে যাবে। এরকম তৈরি করতে পারলে বিশাল কাজ হবে। আর বাইরে জিহাদ করতে তখন তারাই জোর দিবে যে আমরা, আমাদের টাকা হচ্ছে সরকার পক্ষে আমরা যাই, তখন জিহাদ করতে পারবে। কিন্তু এর আগে আপনি কিছু ইমান জানেন না, তাওহীদ জানেন না, সুন্নাহ জানেন না, আপনি জিহাদ করার জন্য পাগল হয়ে গেছেন, এটা করা যাবে না। আশা করি বুঝছেন।